আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির একটা রেসিপি। এই মিষ্টিটাকে অনেকে বলে ঘুটি সন্দেশ বা সাগরদানা সন্দেশ। সে যাই হোক, এটা খেতে যে কত মজাদার আর বানাতেও অনেক সহজ। আর আমি মনে করছি এটা খেতে দোকানের চেয়েও অনেক ভালো হয়েছে। আর আজকের এই রেসিপিটা আমি একেবারে সহজভাবে শেয়ার করব। তো গুটি দানা বা সাগর দানা সন্দেশ তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে প্যানে আমরা দুধ নিয়ে নেব। আর এখানে দুধটা নিয়েছি 2 কাপ পরিমাণ, ফুল ক্রিম দুধ। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব গুঁড়া দুধ। আর এখানে গুঁড়া দুধটা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন লিকুইড দুধের সাথে পাউডার দুধটা আমরা ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর এটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা 2 চা চামচ পরিমাণ ঘিটাও দিয়ে দিবেন। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব চিনি। আর এখানে আমি চিনিটা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে চুলার আঁচটা আমরা ধরিয়ে দিয়েছি। অনবরত নেড়ে যাব, নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসবে। তো আমরা কিন্তু নাড়ার মধ্যেই থাকবো। নাড়াচাড়া করতে করতে অনেকটাই আমাদের ঘন হয়ে এসেছে। আর নাড়ার সময় একটু চেপে চেপে আমরা এটাকে নাড়াচাড়া করব, যাতে এটা দানা পেকে না যায়। এভাবে করে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসবে এবং প্যান থেকে ছিঁড়ে ছিঁড়ে আসবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনবরতই নাড়ছি এবং আমার এক হাতটা অনেকটা ধরেই গিয়েছে। আমি 2 হাত মাঝে মাঝে ব্যবহার করছি। তো মোটামুটি আমাদের এটা অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে এটা অনেকটা জমাট বেঁধে যাবে। আর নাড়ার সময় অবশ্যই আমাদের একটু চেপে চেপে নাড়াচাড়া করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমরা লো মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকব। তো অনেকটাই আমাদের হয়ে গিয়েছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে মেলে দেব, যেন কিছুটা ঠান্ডা হয়। তো গরম অবস্থায় আমাদের সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব ময়দা। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। আর ঘি দিব 1 চা চামচ পরিমাণ। এখন আমি অনেকটা গরম থাকা অবস্থায় ময়দা ও ঘিটা হাতে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মথে নেব। আসলে আমি যতটা গরম সহ্য করতে পারি এভাবে করে আস্তে আস্তে করে মথে নিচ্ছি। আর আপনারা যখন এই কাজটা করবেন তো আপনারা বুঝে শুনে এটা মুছে নেবেন।
আর এটাকে আমাদের গরম থাকা অবস্থায় করতে হবে, যতটা সহ্য করা যায়। গুটি দানার এই সন্দেশের ডোটা আমাদের খুবই মসৃণভাবে তৈরি করে নিতে হবে, কারণ সন্দেশটাকে আমরা ছোট ছোট মসৃণ করে তৈরি করব। তো মোটামুটি আমাদের এই বাইন্ডিংটা সুন্দর মতোই তৈরি করে নিয়েছি। এখনো কিন্তু এটা ভালোই মোটামুটি গরম আছে। আর এটাকে আমি বারবার বলছি, একটু গরম গরম থাকতেই তৈরি করে নিতে হবে। প্রথমে হাতে আমরা একটু ঘি লাগিয়ে নিব, যাতে সন্দেশটা অনেকটা মসৃণ ও দেখতে সুন্দর হয়। তো ছোট ছোট তৈরি করব, তাই আমি অল্প পরিমাণ নিয়ে হাতে গোল করে অনেকটা দোকানে যেরকম শেপ দেয় সেরকম করেই তৈরি করে নিচ্ছি। তো এটা যার যার পছন্দের মতো তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা ডিম আকারে করে নিয়েছি, আবার কিছুটা গোলও করে তৈরি করব। তো এখন আমি গোল কয়েকটা তৈরি করে দেখাচ্ছি। এটা তো সবাই জানে, তারপরে একটু আমি জাস্ট হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তৈরি করে নিলাম। আর আপনারা আপনাদের যেরকমভাবে ভালো লাগে সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। তো মোটামুটি আমাদের গুটি দানা সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আমরা ফিরে আসলাম প্রায় 8 ঘন্টা পর। এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে সেট হয়েছে। কেউ দেখে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি হয়েছে। এত সুন্দর মসৃণ আর এত ভালোভাবে সেট হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটাও অনেক সুন্দরভাবে সেট হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে গোল একটা এটাকে ভেঙে দেখাচ্ছি যে এটা কত সুন্দর ও ভালোভাবে সেট হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার এই গুটি সন্দেশ বা সাগরদানা সন্দেশটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।